তীব্র তাপপ্রবাহে নাকাল দেশবাসী, অস্বস্তি জনজীবনে। গরমে নাগরিক জীবনে কি রকম প্রভাব পড়ছে, একই সাথে হাসপাতালগুলোর পরিস্থিতি কি, সেই খবর জানতে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। আমরা প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের করেসপন্ডেন্ট সাজু। সাজু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতালে এই তাপপ্রবাহজনিত কি ধরনের অসুখে রোগী আসছেন সেটি দেখতে পাচ্ছেন, এটি আমাদেরকে একটু জানান। হ্যাঁ আফসানা, আমি এখন এই মুহূর্তে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। তো আমি কিছুক্ষণ আগে হাসপাতালের ভেতর থেকে ঘুরে এসেছি এবং যে এখানে যে হাসপাতালের যে মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস, তার সঙ্গে কথা বলেছি। তিনি যে তথ্য দিয়েছেন যে গতকাল শুক্রবার ছিল ছুটির দিন, তার সত্ত্বেও গতকাল এই 707 জন রুগী ভর্তি হয়েছে। তার আগের দিন ভর্তি হয়েছে 1000 জন রুগী, তার আগের দিন 975 এবং তার আগের দিন 999 জন রুগী ভর্তি হয়েছে। এবং তিনি বলেছেন যে এই সব প্রতিটি রুগী এসেছে, বেশিরভাগ রুগী এসেছে তারা গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে, বিশেষ করে ডায়রিয়া, আমাশয় এবং কারো কারো শ্বাসকষ্ট রয়েছে এবং হিট অ্যালার্ট জাতীয় উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছে। তবে ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে হিট স্ট্রোক নিয়ে এখন পর্যন্ত কোনো রুগী এখানে ভর্তি হয়নি। তো তিনি ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে রুগীরা ভর্তি হচ্ছে তাদের জন্য পর্যাপ্ত স্যালাইন তারা সরবরাহ করছেন এবং প্রয়োজনীয় ঔষধ যেসব ওষুধ রয়েছে সেই সব ওষুধ সরবরাহ করা হচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমি দেখে এসেছি শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এখন রুগীদের ঠাঁই নেই, এত পরিমাণ রুগী। সেখানে বেড এবং যে ফ্লোর, সে ফ্লোরের বাইরে বারান্দায় এখন রুগীর ঠাঁই নেই, এমন একটা অবস্থা এখানে বিরাজ করছে। তো ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এই মুহূর্তে প্রয়োজন জনগণকে একটু সতর্কভাবে চলাচল করা। তারা বলছে যে এই রোদের মধ্যে চলাচল না করা, বিশেষ করে ছাতা ব্যবহার করা, কিংবা ছাতা যদি সম্ভব না হয় কমপক্ষে একটা ক্যাপ বা টুপি জাতীয় কিছু মাথায় দেওয়া অথবা গামছা পেঁচিয়ে রোদের মধ্যে যাওয়া। এবং তারা বলছেন যে একটু পরপর যেন তারা ঠান্ডা জায়গায় গিয়ে বিশ্রাম নেয়। এবং যেসব রোগী এখানে ভর্তি হচ্ছে তার বরাত দিয়ে ডাক্তাররা বলছে যে এখন পানিবাহিত রোগ যেহেতু হচ্ছে, রাস্তার ধারে যে সব স্যালাইন কিংবা শরবত বিক্রি হয় সেসব খাবার তারা পরিহার করার জন্য পরামর্শ দিয়েছে। আফসানা, ধন্যবাদ। এবারে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিক, চুয়াডাঙ্গায় আমরা জানছিলাম যে গত কয়েকদিন ধরেই 41 ডিগ্রির ওপর তাপমাত্রা বিরাজ করছিল, আর আপনিও শুনেছেন যে সারা দেশে হিট অ্যালার্ট চলছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গায় জনস্বাস্থ্যের ওপর কি প্রভাব পড়েছে? জি, চুয়াডাঙ্গাতে তীব্র তাপপ্রবাহের কারণে গত 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকাল 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ বেলা 12টায় 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং এই তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের যেমন সমস্যা হচ্ছে, জনজীবন যেমন অচল হয়ে পড়েছে, তেমনি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে আমি এখানে এসেছি এবং এখানে যে তত্ত্বাবধায়ক ডাক্তার আতাউর রহমান সাহেবের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এই মুহূর্তে 361 জন রোগী ভর্তি আছে, বিশেষ করে ডায়রিয়া, শিশু ওয়ার্ড এবং মেডিসিন বিভাগে এই সমস্ত রোগীরা বেশিরভাগ ভর্তি রয়েছে। এবং সেই কারণে তারা বিভিন্ন চাহিদা পাঠিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে খাবার স্যালাইন, আইভি ফ্লুইড, এবং তারা জানিয়েছেন পর্যাপ্ত ওষুধও রয়েছে সেখানে। তো তারা স্বাস্থ্য সতর্কবার্তা দিয়ে বলেছেন জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয়, প্রয়োজনে ছাতা ব্যবহার করে এবং টুপি জাতীয় কোনো কিছু ব্যবহার করে, এবং ঘন ঘন বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনে খাবার স্যালাইন এবং বাইরে তারা যেন না যায়। এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। এবারে আমরা চলে আসছি ঢাকায়। আমাদের যুক্ত আছেন আমাদের সাথে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আপনি রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যেই হাসপাতালগুলোতে আপনি গিয়েছেন সেখানে এই যে হিট অ্যালার্ট বা তাপপ্রবাহজনিত যে যারা রোগীরা আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, তাদের প্রয়োজনীয় সব স্যালাইন এবং অন্যান্য সামগ্রী কি প্রস্তুত আছে কিনা?
প্রথমত আপনাকে একটু জানিয়ে রাখি, আমি সকাল থেকে ঘুরছি আবহাওয়া অফিসে। আবহাওয়া অফিস যে তথ্য জানিয়েছে সেটি হচ্ছে যে এই যে হিট অ্যালার্ট, এই অ্যালার্টের কারণে বেশিরভাগ মানুষেরই, যেহেতু এটা মানুষের মানে অতি তাপ প্রবাহ বা মাঝারি তাপ প্রবাহ এক এক অঞ্চলে এক একটি প্রবাহিত হচ্ছে, এই অ্যালার্টে স্বাভাবিক মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এটি আবহাওয়া অফিসে বলেছে এবং সতর্কতা তারা বলেছে যে ছায়ার কাছাকাছি থাকার জন্য। এবং হাসপাতালগুলোতে আপনি যেটা জানতে চান তার প্রভাব কিন্তু সেখানে পড়েছে। অর্থাৎ বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে এই অতি তাপে, অর্থাৎ তাপ প্রবাহ থেকে বাঁচতে গিয়ে ঠান্ডা পানি পান করছে অনেকেই, যার কারণে তাদের এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন খুব দ্রুত। এবং এই অতি তাপে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, খাবার কিন্তু বেশিক্ষণ থাকছে না এবং সেই খাবারে ফুড পয়জন, অর্থাৎ খাবার বিষক্রিয়া তৈরি হচ্ছে এবং সেই খাবার খেয়ে হসপিটালে আসছে। এই হচ্ছে দুটি কারণ। পাশাপাশি চিকিৎসকরা কিন্তু বলছেন যে শিশুদের প্রতি যত্ন নিতে, অর্থাৎ শিশুরা এই তাপমাত্রাকে সহ্য করতে পারছেন না এবং যারা রোদে হাঁটছেন তারা কিন্তু ঘাম বেরোচ্ছে, অর্থাৎ ডিহাইড্রেশন হচ্ছে, পানি বেরিয়ে যাচ্ছে, সে অতিরিক্ত ডিহাইড্রেশন। এটা হচ্ছে তৃতীয় কারণ। এই রকম বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলোর কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে। এবং বেশিরভাগ শিশু এবং মধ্যবয়সী বৃদ্ধরা, মাঝারি বয়সী বাদ দিলে শিশু এবং বৃদ্ধরাই বেশি ভুক্তভোগী হচ্ছেন। এবং নিম্ন আয়ের মানুষ যারা এই তাপে, আমিও দাঁড়িয়ে আছি রোদে, এই তাপে যারা দীর্ঘ সময় থাকছেন, নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক এবং যারা ফুটপাতে কাজ করেন এবং অথবা দিনমজুরি করেন, মাটি কাটেন কিংবা রাস্তায় সড়কে কাজ করেন, এই শ্রেণীর মানুষদের কিন্তু এই রোদটাকে নিতে হচ্ছে, যার কারণে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়ছেন। এবং তারা সতর্ক করেছেন যে এই অতিরিক্ত তাপপ্রবাহে, এই অতিরিক্ত রোদে অনেকে কিন্তু যেটা হয় যে হিট স্ট্রোক, সেটিতে আক্রান্ত হতে পারেন। তাই ছায়ায় থাকার পরামর্শ দিয়েছেন এবং ডাক্তাররাও দিয়েছেন, যেমন তেমনি আবহাওয়া অফিসে বলেছেন। এবং এই আবহাওয়াটা অর্থাৎ মে পর্যন্ত কিন্তু প্রলম্বিত হতে পারে এই তাপমাত্রা। মেতেও থাকবে এবং এপ্রিলের পুরোটা তো থাকছেই, তবে কম বেশি হতে পারে। কিছু বৃষ্টি হওয়ার কথা বলেছেন, তবে সেই বৃষ্টিতে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই।